কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত সন্দেহে শুক্রবার পর্যন্ত আগের 10 দিনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় 6,500 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের অনেককে শনিবার হাজির করা হয় ঢাকার সিএমএম আদালতে। কোত্থেকে ও কিভাবে তাদের আটক করা হয়েছে তার বর্ণনা দেন স্বজনরা। বড় ভাইকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, কালকে জুমার নামাজের পরে নামাজ পড়ে বের হয়েছে, কোনো কারণ ছাড়াই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসছে ওনাকে। তারা কারণ দেখাচ্ছে নাশকতা করছে, যে বিগত ছাত্র আন্দোলন গেছে, কোটা সংস্কার আন্দোলনে যে নাশকতা করছে, এই দেখে একটা মামলা দায়ের করছে, নাশকতার মামলা দায়ের করে দেখে। অথচ কিন্তু উনি এইখানে কোনো কাজেই সম্পৃক্ত ছিল না। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকার পরে পুলিশ আইসা বলতেছে এখানে গ্যাঞ্জাম হয়েছে, তোরাই গ্যাঞ্জাম করছস। আমার ছেলে বলতেছে না, আমি গ্যাঞ্জাম করি নাই, আমি বাসা থেকে এখন বের হলাম। তো বের হওয়ার পরে পুলিশ বলতেছে তোরাই যারা গ্যাঞ্জাম করছে একবারে ধরাই দে, তারপর তোরা ছেড়ে দিবো। তা আমরা কী করলাম, তো জিজ্ঞেস করলাম মহল্লায় যে কারা এই কাম করছে। পরে কেউ বলে চিনে না। পরে পুলিশ এসে বললো যে ইমুক ছেলে ধরছে। পরে ওই ছেলেরে আমরা ধরে নিয়ে আইছি, নিয়ে আনার পরে ওই ছেলের সাথে আমার ছেলেরও ধরে নিয়ে গেছে থানায় নিয়ে। এখন এই পুলিশ বলতেছে যে কোনো সমস্যা হইব না, চিন্তা করিস না, রাত থাকার পরে সকালবেলা তোর ছেলেরে কোর্টের থেকে নিয়ে আসা পড়িস। ওনারে দাঁড়া করে প্রশ্ন করছে, এত রাতে কোথায় যাও? বলছে আমরা খালার বাসায় গেছিলাম ওষুধ দিতে, এখন বাসায় চলে গেছি। বলছে এটা কি প্রমাণ আছে? পুপ আছে? পুপ তো সবই নিছে। নেওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে যা পিছিয়ে তা আবার বলে আই দাঁড়া করে আটকাইছে, তোর গার্জেন আসলে ছাড়ুম। শেষমেশ রাত্রে তো অনেক রিকোয়েস্ট করবার পরে ব্যাগ ছাড়ে নাই, মোবাইল সব কিছু ব্যাগ নিয়ে নিছে, আর বলছে সকালে আসলে ছাড়ুম। এইটা বলে মিথ্যা বলে আমার বিদায় দিয়েছে। সকালে এই 8:30-9টার থেকে ওই থানায়, চকবাজার থানায়, মোহাম্মদপুর থানায় আটকানোর পরে গতকালকে আমরা ওইখানে গেছি, আমাদের সাথে দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না। দেওয়ার পরে আজকে সকালবেলা মামলা দিছে যে ও পুলিশের সাথে হামলা করছে। হামলা করার পরে আরেকটা মামলা দিছে, ভাঙচুর করছে আর হামলা করছে। আসলে কিন্তু এগুলো তো ছিল না, ও সাধারণত রিক্সা চালায়। আমরা জিজ্ঞাসা করছি যে ওর আসলে দোষটা কি, ওর দোষটা আমাদেরকে বলেন। ওর কোনো দোষ নাই, ওর কোনো দোষ তাই মামলা কিভাবে দিবেন? আপনি তো কিছু পান নাই। কারণ আমরা কিছু পাই না, আমরা সাধারণত মামলা দিয়ে দিব। এখন আমরা কিভাবে দেবো এটাকে আমি আপনার থেকে জানবো, আপনার থেকে শুনবো, এগুলো বলছে আমাদেরকে। আন্দোলন কিংবা সহিংসতায় জড়িত না থাকার পরও অনেককে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল না, তাদেরকে সন্দেহভাজন গ্রেফতার করা হয়েছে। পুরান ঢাকায় কবি নজরুল জগন্নাথ এবং সোহরাওয়ার্দী কলেজের অসংখ্য ছাত্রদের যারা ছাত্র মেসে থাকে, ওনাদের নিরপরাধ যারা এসবের সাথে সম্পৃক্ত না এবং যারা সম্পৃক্ত, চিরুনি অভিযানের মাধ্যমে পুলিশ তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। আসামিদের পক্ষে কাজ করছেন এমন এক আইনজীবীও স্বজনদের অভিযোগে সহমত পোষণ করেন। 3 থেকে 4,000 অজ্ঞাতনামা আসামির অথবা শখানেক অজ্ঞাতনামা আসামির নাম ঠিকানা যিনি গ্রেপ্তার হয়েছেন তার পক্ষে কি দেওয়া আদৌ সম্ভব নয়। তো সেক্ষেত্রে এই রিমান্ড দেওয়ার যে আবেদন, রাষ্ট্রপক্ষের যে আবেদনগুলো, এগুলো বিজ্ঞ আদালত আমরা মনে করি যে আরও সুচিন্তিতভাবে বিবেচনা করবেন। কারণ যেখানে এখানে অনেকেই নিরপরাধ রয়েছেন, অনেকেই পরিস্থিতির শিকার রয়েছেন। সুতরাং সেক্ষেত্রে তারা যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, তাহলে আইনের প্রতি, রাষ্ট্রের প্রতি তাদের একটা বিরূপ ধারণা জন্মাবে। তথ্য প্রমাণ ছাড়া নিরপরাধ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়েছেন আদালত পাড়ায় জড়ো হওয়া স্বজনরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।